আমরা গাজীপুরে চলে আসছি এবং আজকে হচ্ছে প্রথম দিন সকাল। আমরা নাস্তা খেতে বসছি আর আমার ফুপু আসছে আমাকে দেখতে। ফুপু তো অবশ্যই আসবে। সকালে আমার আরও একটা ফুপু আসছিল, তার সাথে দেখা হয়েছে, বাট আমার আরেকটা ফুপু আছে, তাকে ভিডিওতে একদম আনা যাবে না, সে অনেক পর্দাশীল। আর হচ্ছে এই যে আমার ভাবি ভাবি ফার্স্ট টু লাস্ট কালকে থেকে অনেক অনেক পরিশ্রম করতেছে, সেটা আপনারা সামনে আস্তে আস্তে দেখতে পাবেন আমার ব্লগে। আমার কিন্তু একটা ভাই, আমরা 4 বোন, বাসায় একটাই ভাবি, আর বোনরা তো বিয়ে হয়ে গেছে, আমরা সবাই শ্বশুরবাড়িতে আছি আলহামদুলিল্লাহ। তো আর আব্বা আম্মা তো এখন নাই, তাদেরকে তো সবসময় মিস করতেছি। তো আমার ভাইয়ের একটা মেয়ে, যে একটা ছেলে, আর ও তো জান্নাতের সমবয়সী, ওরা 1 বছরের একটু মানে ছোট বড় প্লাস মাইনাস যাই হোক। আর তো জান্নাত আর ওর বোন রাতে একসাথে ঘুমাইছে এবং তারা একদম নারিকেলের জোড়া হয়ে গেছে। সবাই মনে হয় দেখলে জমজ বলবে। ওরা দুইজন দুইজনকে ছাড়া কিছুই কালকে থেকে বুঝতেছে না। আমার মেয়ে আমার সাথে ঘুমাবেও না। তারপর তারা আবার একসাথে পড়তে বসছে, হুজুর আসছে। হুজুর খুব, ও তো মাদ্রাসায় পড়ে আমার হচ্ছে ভাইয়ের মেয়েটা। ভাইয়ার অনেক ইচ্ছা তাকে ইসলামিক লাইনে পড়াশোনা করানোর, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আর হুজুর আসছে বাসায়, তো ওকে ছাড়া পড়বে না, তো দুইজন পড়তেছে। আমরাও খুশি যে আমার মেয়েরও তো আরবি পড়া অনেক জরুরি, যেহেতু আমরা বাংলাদেশে আসছি, এই ফাঁকে আরবিটা ধরাইতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো দেখলাম হুজুর ওর খুব প্রশংসা করছে, ও খুব দ্রুত পড়তে পারতেছে। তো যাই হোক, তারপর আবার এই যে এখানে আমার বোন, বড় বোন, আমার বড় বোনের পাশে বিয়ে হয়েছে, যেহেতু আমরা আসলে আপু পিঠা বানানোর দায়িত্ব তার ঘাড়েই চাপে। আর সে খুবই ভালো কুক করে এবং সে সকাল সকাল 5 কেজি চাল পাঠাইছে, পিঠার চাল, এগুলো দিয়ে পিঠা করা হবে ইনশাল্লাহ সামনে। আর হচ্ছে আমরা এই চালটা, আমি অনেক দিন পর এরকম চাল দেখছি, দেখে আমি নাড়তেছি, তো ভালো লাগতেছিল। আর আমার ভাইয়া এই ফাঁকে বাজারে চলে গেছে। আর এত বছর পর বোন আসছে বিদেশ থেকে, দেখবো আর কি ভাইয়া কি কি বাজার নিয়ে আসে বোনের জন্য। বাবা মারা যাওয়ার পর প্রথম মানে ভাইয়ার ঘাড়ে এই দায়িত্বগুলো পড়ছে। এত সবসময় বাবাই সব করতো। আর দেখি ভাইয়া কেমন দায়িত্ব পালন করে, এবং আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো। আর কি কি বাজার নিয়ে আসে সেটা দেখার জন্য নেক্সট ভ্লগ দেখতে হবে। এটা হচ্ছে হ্যাপি হ্যাপি, সেই ছোটোবেলা থেকে আমাদের বাসায় থাকে এবং তাকে সে হচ্ছে আমাদের বাসার হোম মিনিস্টার বললে চলে। ওকে ছাড়া আর কি আমাদের বাসায় কোনো মানে কোনো আর কি লোক এসে মনে হয় এত বছর স্টে করে নাই একটা না। আর ও ছোটোবেলা থেকে আমাদের বাসায় থাকে, ও আমাদের নাম ধরে ডাকে এবং আমরা ওর নাম ধরে ডাকি, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন ও ছোট ছিল, তো আমরা সমবয়সী। এবং ও এসে আমাকে নীলা বলে, আমার ছোটো বোনকে নাম ধরে বলে, এরকম আর কি, এরকম একটা বন্ডিং। আমরা ওকে কখনোই অন্য চোখে দেখি না। আর ও এই বাসায় মানে একটা না অনেক বছরই থাকে এবং আমাদেরকে অনেক কিছু কাজ টাজ সব কিছু সংসারের দায়িত্ব ভাবিকে হেল্প করে, আগে মাকে হেল্প করতো। তো ওরও একটু ক্লিপ নিলাম আমি। তো চালটাকে সুন্দর করে পরিষ্কার করে এখন ভিজাচ্ছে, এই বালতিতে ভিজিয়ে রাখবে, পরে পিঠা করবে। তো নেক্সট ভ্লগের জন্য ওয়েট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।